আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি আনকমন রেসিপি অথবা কমন রেসিপিও হতে পারে। অনেকে যারা খান তাদের কাছে এটা খুবই পরিচিত। আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে সাজনা শাকের পাতা ভাজি করে রান্না করা হয়। প্রথমে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ, মরিচ। প্রথমে পাতাটাকে একদম কুচি কুচি করে পলে নিতে হবে, যা ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। প্রথমে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ, এখন নেড়ে চেড়ে নিচ্ছি। সব অন্যান্য শাক যেভাবে রান্না করা হয় এটা ঠিক সেভাবেই রান্না করতে হবে। এটা কেউ খেয়ে থাকে একদম ভাজা ভাজা করে, ঝরঝরা শুকনা করে, করকরা করে ফেলে, ভাজতে ভাজতে একদম করকর করে ফেলে, লাল লাল করে ফেলে। কিন্তু আমার কাছে ওইটা একদমই ভালো লাগে না। যে যেভাবে খায়, কিন্তু কারো খাবারই খারাপ না, যে যেভাবে খেয়ে শান্তি লাগে সেভাবেই খায়। আমরা একটু এই ভাজিটা সবুজ সবুজ খেয়ে থাকি, একটু সবুজই রাখি। এটা খেলে শরীরের ব্যথা কমে যায়। যারা একটু বয়স্ক মানুষ আছে বা এমনিতে অনেকের শরীরে ব্যথা করে, এই শাকটা খুবই উপকারী। এখন শাক দিয়ে এই তো লবণ দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে, হালকা নেড়ে চেড়ে শাকটাকে নামিয়ে ফেলতে হবে। আমরা সব সময় সাজনা খেয়ে থাকি। সাজনাটা দেখা যায় আমরা ডাল দিয়ে খাই বা একটু শুটকি দিয়ে কেউ রান্না করে বা কেউ সরিষা বাটা দিয়ে খেয়ে থাকি। সাজনার সাথে আমরা খুবই পরিচিত, কিন্তু সাজনা শাকের সাথে আমরা তেমন বেশি পরিচিত না। তো গতকালকে বাসায় ভালো মন্দ রান্না করা হয়েছিল, তো আজকে ভাবতেছি একটু হালকা পাতলা রান্না করব। এর জন্য আজকে একটু সিম্পল রান্না করলাম, একটু শাক ভাজি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন শাকটা অনেকটাই হয়ে এসেছে, সবুজ হয়ে যাচ্ছে, কাছাকাছি হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে শাকটাকে নামিয়ে ফেলবো। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব একটু টাকি মাছের ভর্তা। তো এই ভর্তাটা অনেক পুরাতন, সেই ছোটোবেলা থেকে শুনে এসেছি। এই তো আমার শাকটা রান্না করা হয়ে গিয়েছে। এখন আপনাদের সাথে শেয়ার করব টাকি মাছের ভর্তা। সেই ছোটোবেলা থেকে দেখে এসেছি এই টাকি মাছের ভর্তা কেউ শিলপাটায় বেটে রান্না করে, কেউ তেলে রান্না করে। সবার মুখে শুনেছি এটা নাকি অনেক মজা খেতে। তো আমি এমনিতে টাকি মাছের তরকারি খাই না, কিন্তু ভর্তাটা সবার শোনার পর একটু ট্রাই করলাম। তো আমার কাছে খুবই মজা লেগেছে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। এখানে প্রথমে দিয়ে দিয়েছি তেল, পেঁয়াজ এবং অনেকগুলো কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এখন যেহেতু পেঁয়াজ পাতার সিজন, তাই কিছু পেঁয়াজ পাতাও দিয়ে দিয়েছি এবং বেশি করে ধনিয়া পাতা দিতে হবে, তাহলে টাকি মাছের যদি কোনো স্মেল থাকে সেটা আসবে না, খুবই ভালো লাগবে খেতে। এখন টাকি মাছটা দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে টাকি মাছের কাঁটাটা বেছে নিতে পারেন। আমি তো টাকি মাছের কাঁটাটা তেমন একটা ফেলে দিই না, মাথাটা নিয়ে নেই এবং হালকা পাতলা কাঁটা থাকে, আমার খেতে ভালো লাগে। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু হলুদের ফাঁকি। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এই তো নেড়ে চেড়ে নিচ্ছি, অনেকটাই হয়ে গিয়েছে। আমার শিলপাটার ভর্তাটা ভালো লাগে না, কারণ ওইটা আমার শুটকি ভর্তা বা এই টাইপের ভর্তা বেটে খেলে খুবই মজা লাগে। এখন একটু দিয়ে দিলাম এতে সামান্য পরিমাণ মরিচের ফাঁকি। এই তো এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ পর এটা হয়ে যাবে, নামিয়ে ফেলবো এবং ধনিয়া পাতা দিয়ে গরম গরম পরিবেশন করলে খুবই মজা লাগবে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। অনেকে টাকি মাছের ভর্তা বানাতে পারে না, এই তো আমি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একজনের জীবনের গল্প। একটি ছোট বোন হয় আমার, ও আমাকে বলে, আপু তোমার পেজে আমার গল্পটা শেয়ার করো, আমার শুনলে খুবই ভালো লাগবে। কি আর বলবো, আমাদের ছিল সম্পর্কর বিয়ে। তো 7 মাস সম্পর্ক করার পর আমাদের বিয়ে হয়। তো হঠাৎ করে ওদের বাসা ছিল শরীয়তপুর,
ও হঠাৎ করে বলে, যাতে আমাদের বাসা ছিল ঢাকাতে, আমি আসতেছি, চলো আমরা পালিয়ে বিয়ে করি। তো তখন বয়স ছিল অল্প, আমি ক্লাস 7-এ পড়ি। হুট করেই বিয়ের সিদ্ধান্তটা নিয়ে ফেলে, কিন্তু কখনো ভাবতে পারিনি যে এটাই হবে আমার জীবনের সবথেকে বড় ভুল। তো কি আর করার, হয়ে গেল আমাদের বিয়েটা। তো বিয়ের কিছুদিন পর জানতে পারলাম যাতে আমার বিয়ের আগেও একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল। ও নাকি ওই মেয়েটির জন্য কারেন্টে শর্ট খেয়ে মরতে গিয়েছিল। তো এটা ওর ফ্যামিলি বা ওরা আমার কাছে লুকিয়েছে, আমি কিছুদিন পর জানতে পারি। তো আমরা বিয়ের 2 মাস পালিয়েছিলাম, বাসা থেকে মেনে নিচ্ছিল না। তো হঠাৎ করে একদিন ওদের বাসা থেকে ফোন দিয়ে বলে আমাকে নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, সবাই তো রাজি। এখন আমি একটু ভয় পাচ্ছিলাম কিভাবে যাব, রাজি হবে কিনা। যেহেতু বলছে, তো ও বলতেছে চলো আমরা যাই। সবাই যেহেতু মেনে নিয়েছে, তো যাওয়ার পর প্রায় 15 দিন আমার সাথে সবাই খুব ভালো ব্যবহার করছিল। কিন্তু যখন 15-16 দিন পার হয়ে গেল, তখন আস্তে আস্তে আমার সাথে আমার শাশুড়ি মা আরও বাকি অন্যান্য আমার 2টি ননদ ছিল, ওরা তো ছোট ছিল, ক্লাস 2 বা 3-তে পড়ে, ওরা তো এত বুঝে না, ওরা ভালোই ব্যবহার করতেছিল। আর আমার শ্বশুরটা বাইরে যেত কাজের জন্য। আমার হাজব্যান্ডও আস্তে আস্তে কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। আর সবথেকে বড় কথা, আমি ছিলাম খুবই দরিদ্র ফ্যামিলির একটি মেয়ে, তাই ওদের মানতে খুবই কষ্ট হচ্ছিল। আমার ধারা অনেক কষ্টকর, সারাদিন কাজ করিয়ে নিত। বাট আমার বিয়ের ঠিক 2 মাস পর আমার স্বামীকে বলে আমাকে ডিভোর্স দিয়ে ফেলে। তো ডিভোর্স দিয়ে আমাকে বাড়ি পাঠিয়ে দেয়, আমিও বাড়ি চলে আসি। আর কি, বাবা মাকে আর কষ্টের কথা কি বলবো। তো তারা মেনে নিয়েছে, আমি যেহেতু আমার বাবা মার একমাত্র মেয়ে ছিলাম, তাই তারা আমার এটা মেনে নিয়েছে, যা ভাগ্যে ছিল তাই হবে। তো আমি জীবনে বুঝতে পারিনি আমার এই সিদ্ধান্তটাই হবে আমার জীবনের সবথেকে বড় ভুল। তো তারপর 5 থেকে 6 মাস যাওয়ার পর তারা তার ছেলেকে তাদের এক আত্মীয় দিয়ে দ্বিতীয় বিয়ে করায়। ওই মেয়েটা ছিল একটু বয়স বেশি, কিন্তু বয়স বেশি হলে কি হবে, তার বাবার অনেক টাকা ছিল, টাকার কাছে দুনিয়ার সবই হার মানে। তো আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, আমি দ্বিতীয় পার্ট আপনাদের সাথে শেয়ার করব ওই মেয়েটার জীবন কাহিনী। ওই মেয়েটা আমাকে বলে, আপু তুমি শেয়ার করো আমার জীবনের কাহিনীটা। তো আমি নেক্সট পার্ট নিয়ে আসবো। আপনারা যদি দেখতে চান, শুনতে চান, তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন দ্বিতীয় পার্ট দেখার জন্য। তো এই তো টাকি মাছের ভর্তাটা হয়ে গিয়েছে, আজকে আর শেয়ার করব না, বাকি গল্পটা বলবো নেক্সট পার্টে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।